ভাবুন তো, একটা সময় ছিল পৃথিবী বলে কিছুই ছিল না। না ছিল পাহাড়, না ছিল সমুদ্র, না আকাশ, না প্রাণ। ছিল শুধু অগণিত ধুলো, গ্যাস আর আগুনে ভরা এক বিশাল অন্ধকার মহাকাশ। তারপর হঠাৎ একটি সংঘর্ষ, আগুনের ঝড়, ধ্বংসের মধ্যেই জন্ম নিল সৃষ্টি। এভাবেই জন্ম নেয় আমাদের একমাত্র ঘর, আমাদের পৃথিবী। আজ ইনফুনারি আপনাকে নিয়ে যাবে 4.5 বিলিয়ন বছর পেছনে, যেখানে শুরু হয়েছিল এই গ্রহের অবিশ্বাস্য গল্প। স্বাগতম ইনফোনারিতে। আজ আমরা জানব পৃথিবীর জন্ম কিভাবে হলো, প্রাথমিক পৃথিবী কেমন ছিল, চাঁদের জন্মের রহস্য, কিভাবে এই আগুনের গ্রহে প্রাণ সম্ভব হলো এবং কেন পৃথিবী আজও মহাবিশ্বে এক অনন্য বিস্ময়। চোখ বন্ধ করবেন না, কারণ এই গল্প শুধু বিজ্ঞান নয়, এটি আমাদের অস্তিত্বের গল্প। তো চলুন পৃথিবীর প্রাথমিক জন্ম দেখে নিই। প্রায় 4.5 বিলিয়ন বছর আগে এই সৌরজগৎ ছিল শুধু একটি নবজাত নক্ষত্র আর তার চারপাশে ঘুরতে থাকা গ্যাস ও ধুলোর বিশাল মেঘ। মধ্যাকর্ষণ টানে ধুলো জমাট বাঁধতে শুরু করলো। তৈরি হলো ছোট ছোট পিণ্ড, অর্থাৎ প্ল্যানেটিসিমাল। তারপর একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলো। এই সংঘর্ষই জন্ম নিল বড় গ্রহগুলোর। পৃথিবী তখন ছিল সম্পূর্ণ গলিত, আগুনে ভরা, চারিদিকে অবিরাম উল্কাবৃষ্টি। মহাকাশ যেন তাকে গড়ে তুলছিল আঘাতের মাধ্যমে। এই সময়কালকে বিজ্ঞানীরা বলেন হেডিয়ান ইয়ন, যেখানে পৃথিবী ছিল একটি জ্বলন্ত নরক গ্রহ। তো চাঁদের জন্ম প্রায় 4.4 থেকে 4.5 বিলিয়ন বছর আগে একটি বিশাল গ্রহাকৃতি বস্তু যার নাম থিয়া পৃথিবীর সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষের ফলে পৃথিবীর বাইরের স্তর ছিটকে যায়। সেই ধ্বংসাবশেষ একত্রিত হয়ে তৈরি হয় চাঁদ। পৃথিবীর ঘূর্ণন ও কৌণিক ঝোঁক স্থিতিশীল হয়। এই একটি সংঘর্ষ দিন রাতের ছন্দ তৈরি করে, ঋতুর জন্ম দেয়, ভবিষ্যতের জীবনের জন্য পরিবেশ প্রস্তুত করে। চাঁদ শুধু উপগ্রহ নয়, সে পৃথিবীর ভারসাম্যের রক্ষক। সমুদ্র এবং বায়ুমণ্ডলের জন্ম যদি দেখি, তো পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে। আগুনের গ্রহে ঘটে এক বিপ্লব, জলীয় বাষ্প ঘনীভূত হয়, প্রবল বৃষ্টি নামে হাজার হাজার বছর ধরে তৈরি হয় প্রথম সমুদ্র। একই সাথে আগ্নেয়গিরি থেকে বের হয় কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং জলীয় বাষ্প। গড়ে ওঠে প্রাথমিক বায়ুমণ্ডল। তখন বাতাসে অক্সিজেন ছিল প্রায় নেই বললেই চলে। তবুও এই বিষাক্ত পরিবেশই প্রাণের বীজ বপন হয়। তো প্রথম প্রাণ এবং বিবর্তন প্রায় 3.8 বিলিয়ন বছর আগে সমুদ্রের জন্ম নেয় অতি ক্ষুদ্র জীব, মাইক্রোব। এরপরে আসে সায়ানোব্যাকটেরিয়া, যারা সূর্যের আলো ব্যবহার করে অক্সিজেন উৎপাদন শুরু করে। এটাই শুরু করে গ্রেট অক্সিজেন রিভলিউশন। ফলাফল জটিল প্রাণের সম্ভাবনা, মাছ, উদ্ভিদ, উভচর প্রাণী। ধীরে ধীরে স্থলজ জীবনের সূচনা, ভূমিকম্প, আগ্নেয়গিরি, মহাদেশের সরে যাওয়া, সব মিলিয়েই পৃথিবীকে বানায় একটি জীবন্ত গ্রহ। পৃথিবী কেন বিশেষ, এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ। কারণ পৃথিবী সূর্য থেকে সঠিক দূরত্বে। এখানে আছে তরল জল, আছে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র, আছে প্লেট টেকটোনিক্স যা কার্বন চক্রের বজায় রাখে। এই সব কিছুর সমন্বয় মহাবিশ্বে অত্যন্ত বিরল। পৃথিবী শুধু একটি গ্রহ নয়, এটি প্রাণের দোলনা। তো পৃথিবীর ভবিষ্যৎ কি? পৃথিবীর বিবর্তন থেমে নেই, মহাদেশ এখনও সরে যাচ্ছে, জলবায়ু বদলাচ্ছে, মানব সভ্যতা নতুন ভূতাত্ত্বিক যুগ তৈরি করছে। আজ মানুষ নিজেই পৃথিবীর বিবর্তনের অংশ। প্রশ্ন হলো, আমরা রক্ষক হব নাকি ধ্বংসকারী? তো পৃথিবী জন্ম নিয়েছে মহাজাগতিক ধুলো, আগুন, সংঘর্ষ আর সময়ের দীর্ঘ পরীক্ষায়। এই গ্রহ আমাদের শেখায় ধ্বংস থেকে সৃষ্টি, অন্ধকার থেকেই আলো। আমরা সবাই এই 4.5 বিলিয়ন বছরের গল্পের উত্তরসূরি। আপনি কি মনে করেন, পৃথিবীর জন্ম শুধু একটি মহাকাশীয় দুর্ঘটনা, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো রহস্য? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আর এমন আরও কসমিক মিস্ট্রি, হিস্ট্রি অ্যান্ড সায়েন্স জানতে ইনফোনারিকে সাবস্ক্রাইব করুন। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।